থ্রি অ্যাক্ট স্ট্রাকচার নিয়ে বলছিলাম। থ্রি অ্যাক্ট স্ট্রাকচার বা ফাইভ অ্যাক্ট স্ট্রাকচার, সেভেন অ্যাক্ট স্ট্রাকচার ইত্যাদি নিয়ে কাদের স্পষ্ট ধারণা আছে সেগুলো জানিও। আমার নিজস্ব তৈরি করা কিছু স্ট্রাকচারাল পিকচার আছে, যারা চাও তারা আমাকে আমার এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করবো তাদের সাহায্য করতে। যারা জানো তারাও জানিও। তো আমি আগেই বলেছি যে আমি নর্মালি এগুলো ক্লাসে বোঝাই। এগুলো বোঝাতে গেলে যে ধরনের টুলস দরকার সেগুলো ভিডিওর মাধ্যমে বোঝানো একটু মুশকিল, অতটা আমি টেকনিক্যালি আপগ্রেডেড নই। তবে হ্যাঁ, থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে কয়েকটা এলিমেন্টস খুব জানা দরকার, আমি সেই এলিমেন্টস গুলো নিয়ে কথা বলবো। ইনসাইটিং ইনসিডেন্ট নিয়ে বলেছি, হুক নিয়ে বলেছি। আর একটা জরুরি ইনসিডেন্ট হলো রাইজিং অ্যাকশন, স্টেকস আর গেটিং হায়ার। ছোট করে বলি, মনে করো তোমাদের বাড়ির দরজা কেউ এসে ধাক্কা দিচ্ছে, বাইরে দিয়ে ধাক্কা দিচ্ছে, তুমি ভেতর থেকে ওই ধাক্কাটাকে আটকানোর জন্য দরজাটাকে ঠেলে রেখেছো। সে আরো জোরে ধাক্কা দিচ্ছে, তুমি আরো জোরে ঠেলছো। সে আরো প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছে, তুমি প্রচন্ড জোরে ঠেলছো। এটা কেন? যখন তোমার বিরুদ্ধে যে শক্তিটা সেটা যত পাওয়ারফুল হয় তত তোমার দিক থেকে ফোর্সটা বেড়ে যায়। তো গল্পের ক্ষেত্রেও তাই, গল্পের ক্ষেত্রে স্টেকস আর গেটিং হায়ার, মানে যখন স্টেকস মানে বিপদ, সমস্যা, বাধা যত বাড়ছে তোমার অ্যাকশনটা, অর্থাৎ তোমার ওই বাধাটাকে কাটাবার জন্য যে প্রচেষ্টাটা সেটা আরো বেড়ে যাচ্ছে। গল্পের ক্ষেত্রে এটাকে আমরা বলি রাইজিং অ্যাকশন, অর্থাৎ তোমার অ্যাকশনটা যখন উপর দিকে চলছে, তোমার অ্যাকশন বাড়ছে, তার ফলে দর্শকের উত্তেজনা বাড়ছে, দর্শকের টেনশন বাড়ছে, দর্শক গল্পের মধ্যে আরো গভীরভাবে ঢুকে পড়ছে। এটা একটা খুব জরুরি অংশ। এরপর ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স নিয়ে আমি হালকা একটু আগে কথা বলেছি। ক্লাইম্যাক্স হচ্ছে একদম পিক, চূড়ান্ত, মানে যেখানে সংঘর্ষটা একটা চূড়ান্ত আকার ধারণ করলো। একদিকে প্রোটাগনিস্টের শক্তি, একদিকে অ্যান্টাগনিস্টের শক্তি। প্রোটাগনিস্টের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, অ্যান্টাগনিস্টের বা ওই বাধাদের ওকে আটকানোর প্রচেষ্টা। এটার যখন একটা সংঘর্ষ হয়, বুম একটা ঘটে, তখন সেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সের পর যেটা আসে দ্যাট ইজ ফলিং অ্যাকশন। ফলিং অ্যাকশন মানে তোমার তরফ থেকে অ্যাকশনটা একটু কমতে থাকে, কারণ তোমার বিরুদ্ধের যে শক্তি সে কমজোর হয়ে পড়েছে, সেই যুদ্ধে তোমার কাছে হেরে গেছে, তাই সে নেতিয়ে পড়েছে। তাই তোমার দিক থেকে আর অ্যাকশন বাড়ানোর দরকার নেই, তোমার দিক থেকে অ্যাকশন কমতে থাকে। একে বলে ফলিং অ্যাকশন। আর একটা জিনিস যেটা নিয়ে আগেও বলেছি, দ্যাট ইজ ক্লাইম্যাক্সের পর যেটা আসে ছবির অংশ, সেটাকে বলে রেজলিউশন, অর্থাৎ পরিণতি। আমরা সবাই এই পরিণতিটা দেখবার জন্য অপেক্ষা করি। যদি লাগান সিনেমার কথা ভাবো, তাহলে যে যে চাষিরা যে ক্রিকেট ম্যাচের মাধ্যমে তাদের যে লাগান, যে ক্ষমা পাবে কি পাবে না, যেটার জন্য লড়ছিল, সেটা জানবার আসল ঘটনার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি, জানবার জন্যই তো বসে আছি যে তাদের ওই লাগান মাফ হবে কি না। বা শোলেতে আমাদের ঠাকুর যে মিশনটা নিয়ে জয় আর বীরুকে ডেকেছিল, যে প্রতিশোধের মিশন, সেটা ঘটবে কিনা, প্রতিশোধটা সম্পন্ন হবে কিনা। বা সোনার কেল্লায় ফেলুদা আলটিমেটলি মুকুলকে শয়তান লোকের হাত থেকে উদ্ধার করতে পারবে কিনা। এই পরিণতিটা হচ্ছে মূলত ক্লাইম্যাক্সের পরের অংশ, যেখানে গল্প একটা পরিণতি লাভ করে। এগুলো হচ্ছে এই থ্রি অ্যাক্ট স্ট্রাকচার বা ফাইভ অ্যাক্ট স্ট্রাকচার বা সেভেন অ্যাক্ট স্ট্রাকচারের খুব গুরুত্বপূর্ণ অংশ। এইগুলো না জানলে কিন্তু তুমি একটি গল্পকে চিত্রনাট্যের আকার দিতে পারবে না। কারা কারা এই বিষয়গুলো নিয়ে জানো, কারা কারা আরো জানতে চাও, আমার সাথে যোগাযোগ করো। আমি চেষ্টা করব তোমাদের আরো কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য।